যারা আছেন, যারা খেলছেন তারা কিন্তু আছেন। খেলায় যখন গোলটা আসে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং সেই প্রত্যাশায় মাঠে আরো গোল করতে হবে। স্বপ্নের তারা বিষয় আছেন, স্বপ্ন দেখছেন নিঃসন্দেহ। অপরদিকে তারা বিষয়ে প্রশংসা করতেই হয়। দারুণ সেট নিঃসন্দেহ। একেবারে যদি বলি সেক্ষেত্রে একেবারে ইন্টারন্যাশনাল মানে আসছে। আবারও ব্যালেন্সটা হারিয়ে ফেলছেন। দারুণ পাসিং করবেন। শেষ পর্যন্ত পারলেন না। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, একেবারে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ কিন্তু এগিয়ে যাচ্ছে। ম্যাচ তুমি কার, ম্যাচ তুমি কার। ম্যাচ কিন্তু এখনো দুটো দলে একেবারে কেউ জয়লাভ করতে পারে। প্রথম একটা গোল, একটা অবশ্যই শেষ হয়। সেক্ষেত্রে দুটো দল অবশ্যই পয়েন্ট ভাগাভাগি করবে। পূর্ণাঙ্গ পয়েন্ট পেতে হলে কি করতে হবে সকলে জানানো আছে, দর্শক জানানো আছে, তারাও জানে একেবারে গোলটাই করতে হবে। গোল ছাড়া ম্যাচে জয়লাভ করা খুব সেরা গোল। তিনি পজিশন নিয়ে বসেছিলেন, তবে তাকে ফাঁকি দিয়ে বল কিন্তু জোরে দেখতেই পারে জয়লাভ। অপরদিকে গৌরবী ধানের প্রচেষ্টা একটাই থাকবে, সমতায় ফিরতে হলে গোল করতে হবে। রয়েছে খেলার আর কোনো সুযোগ কিন্তু নেই। সেক্ষেত্রে গৌরবী তাদের কিন্তু গোল করতে হবে সমতায় ফিরতে হলে। আমরা দুইটা ক্যামেরাম্যান। ইতিমধ্যে 9 মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়ে গেছে। ম্যাচ তুমি কাল, ম্যাচ এখনো রয়েছে। স্বপ্নটি তারা এসে গেলে পাঁচটা দিয়েছিলেন সমস্ত জায়গায় পারতেন, তবে সেটা হয়নি। 1-0 গোলে এগিয়ে আছে। অপরদিকে এই মুহূর্তে ব্যাক ফুটে ভৈরবী বলছেন আমরা কম যাই না, আমাদেরকে বেশি আক্রমণ করতে হবে। মাথা ফেরার খুব বেশি সময়ের সুযোগ কিন্তু নয়। ইতিমধ্যে 10 মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়েছে। আর মাত্র 5 মিনিট, স্বপ্নের 5 মিনিট বাকি রয়েছে এই ম্যাচে। গোলটা করতে সক্ষম হচ্ছিলেন। এটা শেষ হয়ে আমি আমার স্কুলের সবগুলো ফ্রেন্ডদেরকে সমতা ফেরার সুযোগ তৈরি হয়েছিল, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা প্রস্তুত থাকুন। যেহেতু অনেক আছে নিঃসন্দেহে আমরা চেষ্টা করবো যত কম সময় ম্যাচগুলো শেষ করা যায়। কম সময় তো করা যাবে না, বাড়তি সময় যেটা লাগে সেটা অবশ্যই যাতে না লাগে সেই এবং এই মধ্যে বিষয়ে আবারও আক্রমণের সাথে পাবেন কিনা নিজের মধ্যে শুরু আছেন, ব্যাকপাস করেছেন। সেখান থেকে আবারও ছিলেন ফিনিশিং টাচটা, তবে শেষ পর্যন্ত বিশ্ব লক্ষ্যবস্তু বাইরে ফলে আবারও কিন্তু লম্বা করে দাঁড়িয়ে গোলরক্ষক। আবার কিন্তু সমতা ফেরার সুযোগ আছে, পারলেন না। তিনি অবশ্যই এই মুহূর্তে গোল করতে পেরেছেন। বলছিলাম ফুটবল নিঃসন্দেহে স্বপ্নের ব্যাকফুটে সেক্ষেত্রে কালকে রাত 1টার সময় লাইভ দেখছে, আবার সকাল 8টার সময় লাইভ দেখছে। পারবেন কিনা সমতায় ফিরতে? খুব বেশি সময় কিন্তু নেই এই মুহূর্তে আমাদের বল কই যে টাইম সেটা বিষয়। তেরো মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়ে গেছে। আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে অফিসিয়াল যে টাইম, এবং সেখান থেকে সমতায় ফেরা নিঃসন্দেহে দুরহমটা কিন্তু দেখার বিষয়। নিঃসন্দেহে অনন্ত জলিলকে ফিরে আসতে হবে অসম্ভবকে সম্ভব করতে, এবং সেটা কে দেখাবেন স্বপ্নটা সেটা দেখার বিষয়। আবার কিন্তু আরো একটা গোল হতে পারত, আরো একটা গোল হতে পারত, তবে ফাউল করা হয়েছে।
আর মাত্র 1 মিনিটের মতো বাকি রয়েছে। রেফারি বাসি যে করে সময় বাঁচতে পারে। আমরা আছি ম্যাচের শেষ প্রান্তে লিখতে রাখতে পারলে ম্যাচ কিন্তু সেক্ষেত্রে স্বপ্ন নেবে, স্বপ্ন দেখতেই হবে এবং সেই স্বপ্নে বাস্তবায়ন কিন্তু করে ফেলেছেন এই মুহূর্তে। স্বপ্ন নেই প্রথম ম্যাচে 2-0 গোলে এগিয়ে আছেন। ম্যাচের শেষ প্রান্তে আমরা আছি। রেফারি বাঁশির অপেক্ষায় আছে কখন শেষ হবে। তিনি বসে ঘড়ি দেখছেন এবং যে কোনো সময় তিনি বসে বাঁশির বাজিয়ে দিতে পারেন। এই মুহূর্তে খেলা কিন্তু চলছে, খেলায় প্রাণ আছে, উত্তেজনা। আমি আজকে লাইভ দেখছি। এই সাইন আজকে ম্যাচ দেখবি সকালে 7টায় একটা আর রাত 1টায় একটা। এই মুহূর্তে বিষয়ে তাহলে বায়োস্কোপকে ভুল দিব। ওই 10 নম্বরটা ইয়াসিনের বাবা। এটি 15 মিনিট শেষ হয়ে গেছে। একটা টাইম হয়তো কয়েক সেকেন্ড বা মিনিট পেতে পারে। 15 মিনিট শেষ হয়েছে মাত্র। রেফারি মাঠের বাইরে ফলে আবারও কিন্তু ফ্রি সেখান থেকে লম্বা করে বাড়ানোর চেষ্টা। গোল লম্বা কি হবে কিনা শেষ পর্যন্ত হলো না। এবার সরো, এবার সরো, এবার সরো। কর্নার কিক আরো একটা গোলের সাবধানে রাখেন পারবেন কিনা। এবার এদিকে লিগটাকে বাড়িয়ে দিতে এখন অব্দি সর্বোচ্চ গোল একটা গোল গোল শূন্য দেওয়া হচ্ছিল। বাকি ম্যাচগুলো এখন অব্দি ফলাফল কিন্তু হচ্ছে এবং রেফারি লম্বা এসে গেছে। স্বপ্ন নিয়ে তারা জয়লাভ করেছে।